এখন আমার দুইটা পুকুর, একটাতে রয়েছে মাছ এবং অন্যটাতে রয়েছে শাপলা। একটা পুকুরে একই সাথে মাছ এবং শাপলা লাগানো যায় না, যার জন্য আমি নতুন করে আরেকটা পুকুর বানাইছি। নতুন করে যে পুকুরটা বানিয়েছি এই পুকুরটা আগে পরিষ্কার করে এখানে মাছ ছাড়তে হবে, যার জন্য নতুন পুকুরটা পরিষ্কার করে এখানে প্রথমে মাছ ছাড়ি। এরপর আমার যে প্রথম পুকুরটা আছে এখানে শাপলা লাগাবো, যার জন্য শাপলার গাছগুলো রেডি করি। শাপলা শুধুমাত্র পানিতে হয় না, এর জন্য লাগে মাটি। এই জন্য আমি এই পুকুরের পানিগুলো তুলে প্রথমে এখানে মাটি দিয়ে নিচ্ছি। অনেক কয়টা শাপলা লাগাবো, যার জন্য এখানে অনেকগুলো মাটির প্রয়োজন। এই মাটিগুলো আমি ধানের জমি থেকে নিয়ে আসছি। মাটিগুলো ঠিকভাবে দেওয়ার পর আমি এখানে শাপলার গাছগুলো লাগাচ্ছি। এইখানে মোট 3 কালারের শাপলার গাছ আছে, লাল, সাদা এবং গোলাপির একটা মিক্স। শাপলা মূলত পুকুর বা নদীতে হয়, অনেক বড় জায়গা লাগে। আমার এই জায়গাটা অনেক ছোট, এরপরও আমি লাগাচ্ছি। এইখানে শাপলা হবে কিনা এটা দেখার জন্য অপেক্ষা করতে হবে কিছুদিন। তো আমি লাগাচ্ছি, এরপরে আপডেট দিয়ে আপনাদের জানানো হবে যে শাপলা হয়েছে কিনা। এই শাপলাগুলো লাগাতে আমার বেশ অনেকটা সময় লাগছে। অবশেষে কাজ প্রায় শেষ। এইটা আমার ফাইনাল লুক। আমার একটা পুকুরে রয়েছে মাছ এবং অপর আরেকটা পুকুরে রয়েছে শাপলা। এই পুকুরে শাপলা ফোটে কিনা তা পরবর্তীতে জানতে পারবেন। ধন্যবাদ।